নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমার ম্যারেজ এবং ফ্যামিলি কাউন্সিলিং পেজে আপনাদের অনেক অনেক বেশি স্বাগত। আমি শ্রাবণী ঘোষ। আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম আমার নিজস্ব প্রফেশনাল কয়েকটা কথাবার্তা বলার জন্য, যেগুলো নিয়ে প্রচুর ডাউট হচ্ছিল। আশা করি যারা রোজ প্রায় আমার ভিডিও দেখেন তারা সেটাও দেখে নেবেন। তো আজকে যেটা কন্টিনিউশন করব, যে শাশুড়ি ভার্সেস বৌমা যে টপিকটা আমি আরম্ভ করেছিলাম তারই কন্টিনিউশনটা আজকে করব। প্রথম দিন আমি বলেছিলাম শাশুড়িরা থাকলে কি কি প্রবলেম ক্রিয়েট হয়, শাশুড়ি থ্রু শাশুড়িদের বোথ ওয়াইজ, মেয়েদের মা কিংবা ছেলেদের মায়ের তরফ থেকে কী ধরনের প্রবলেম আমরা পারিবারিকভাবে প্রচণ্ডভাবেই ফেস করছি আজকালকার যুগে। তো আজকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে বৌমাদের। দেখুন, দুটো মানুষকে নিয়ে যখন গণ্ডগোল, তখন তো দুটো মানুষকেই আমার কিছু না কিছু বলার আছে। প্রথমেতে বৌমাকে বলবো, যে বৌমাদের, সমস্ত বৌমাদের বলবো এবং জামাইদের বলবো, প্রথমেই হচ্ছে সবসময় না বেশি কথা কিংবা বেশি এক্সপ্রেসিভ নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না। আগে অপরপক্ষে যে নতুন সম্পর্কটা আপনার সাথে হয়েছে কিংবা হবে কিংবা হয়ে গেছে, তাদের কথাগুলোকে ভালো করে শুনবেন। আপনার কিন্তু প্রথম একটা সম্পর্কে যখন আপনি যাচ্ছেন, বৌমাদের এবং জামাইদের আমি বলবো, আপনারা কিন্তু তখন সেখানে কিন্তু শ্রোতা। আপনারা প্রথমে শুনবেন, তারপর নিজের বক্তব্যটাকে রাখবেন। এবার যতটা বক্তব্য রাখার দরকার ততটুকুই রাখবেন। এক্সট্রা কোনো নিজস্ব নিজেকে ভালো দেখানোর জন্য এক্সট্রা এমন কিছু করবেন না যেটা ভবিষ্যতে গিয়ে নিজেরাই আপনাদেরকে বিপদে ফেলবেন। আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বলছি, একটা সামান্য ছোট ঘটনা বলছি। দুজনের ক্ষেত্রেই বলছি, বৌমাদের ক্ষেত্রেও বলছি, জামাইদের ক্ষেত্রেও বলছি। একটা নতুন কাপল, ঠিক আছে, বিয়ে হয়েছে। এবার যেহেতু এখন আমাদের চিন্তাভাবনার মধ্যে অনেক বেশি আধুনিকতা এসে গেছে, সেই জন্য বৌমাও ভীষণ মডার্ন মেন্টালিটি এবং শাশুড়িও ভীষণ মডার্ন মেন্টালিটি, দুজনেই ভীষণই মডার্ন মেন্টালিটি। হ্যাঁ, ছেলে অনেক বছর প্রেম করেছে, প্রেম করার পর বাড়িতে আসা যাওয়া, খুব ধুমধাম করে বিয়ে সব হয়ে গেল, ঠিক আছে। 1 বছর 2 বছর ফেসবুক ভরে ছবি, বৌমা যেখানে যায়, ক্যাফে বেড়াতে, কোনো ক্যাফেতে বেড়াতে, বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছে, সেখানেও শাশুড়িকে নিয়ে যাচ্ছে। একটা এমন সোশ্যাল সাইটে দেখাচ্ছে এবং আত্মীয় স্বজনদের মধ্যে এমনভাবে বৌমা এবং শাশুড়ি এক্সপ্লেন করছে যে দুজনের বন্ডিং মারাত্মক, এক্সেপশনাল বন্ডিং। ঠিক আছে, খুবই ভালো। সেটা তো যদি কন্টিনিউ করতো তাহলে আমাকে এই কথাগুলো আজকে বলতেই হতো না। মাঝখানে হলো কি, বৌমাটি হঠাৎ করে বৌমাটি যখন বাড়িতে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, তখন শাশুড়ির কোনো আপত্তি নেই। হঠাৎ করে বৌমাটি কী করলেন, হাফ প্যান্টটা পরে তিনি গেলেন পাড়ার দোকানে। ব্যাস, যেই পাড়ার দোকানে গেল, এবার পাড়ার কটা লোক দেখলো, দেখে এসে শাশুড়িকে বলল। এবার আরম্ভ হয়ে গেল শাশুড়ি বৌমার অশান্তি। হ্যাঁ, বৌমারই কিছু বন্ধু বান্ধব হয়তো বলেছে, আলট্রা মডার্ন বৌমা, কী হবে, এ হবে সে হবে। আর একটা ঘটনা বলি, আর একটা বৌমা ওরকম ভীষণ ফ্রেন্ডলি, খুব ভালো, মায়ের থেকে যা পায়নি শাশুড়ির থেকে তাই পাচ্ছেন তিনি, এতটা স্বাধীনতা পেয়েছেন, সব ঠিক আছে। বিয়ের কিছুদিন পরেই, কিছু মাস পরেই, যেই শাশুড়ি বললেন যে বৌমা, তোমার গয়নাগুলো আমার লকারের এবার তাহলে রেখে দাও, বাড়িতে রাখাটা তো সেভ না। ব্যাস, অমনি বৌমার একটা সন্দেহ দেখা দিল, তার আমার গয়নাগুলো নেওয়ার ইন্টেনশনটা খারাপ। এই ব্যাপারটা আমি আপনাদের বোঝাতে চাইছি বৌমাদেরকে। হচ্ছে যে আপনি যখন একটা পরিবারে যাচ্ছেন, একটা পরিবারে তো একটা মানুষের সাথে যাচ্ছে না। যদি আপনি স্বামীর সাথে চলে যেতেন বাইরে, সেটা একরকম। যদি আপনাকে ঘর করতেই হয় শাশুড়ির সাথে, তাহলে প্রথমত কয়েকটা জিনিস আপনাকে নিজের মন থেকে সেটাকে মেনে নিয়ে আপনাকে সেই পরিবারে যেতে হবে।
প্রথমত আপনি শুনুন কি বলছে, কি বলতে চাইছে, মানুষটাকে আগে বুঝুন, আগেই নিজেকে এক্সপ্রেস করে দেবেন না তাড়াতাড়ি। নিজেকে এক্সপ্রেস করার অনেক সারা জীবন টাইম আছে। আগে আপনি শুনুন অপরপক্ষটা কতটা আপনার প্রতি কতটা লয়ালিটি দেখাচ্ছে, আদৌ লয়াল কি না, আপনি তাকে কতটা বিশ্বাস করবেন সেটা আগে বুঝুন। হ্যাঁ, স্বামীর মা মানেই নিজে ফট করে মা ভেবে নেবো, এটা তো হয় না, এটা হচ্ছেও না, হবেও না, ও হয়ও না কোনো দিন। দ্বিতীয়ত হচ্ছে সব ব্যাপারে না নাকটা গলাবেন না, সব ব্যাপারে কথা বলবেন না। মানে নিজের স্বামীর ব্যাপারে, স্বামীকে যদি শাশুড়ি ধরুন সকালবেলা আপনি উঠতে পারেন না, আপনি চাইলেন ব্রেকফাস্টটা রেডি করে স্বামীর সামনে দেওয়ার, আপনার শাশুড়ি দিচ্ছে, দিতে দিন না। সেটা তো আর মা, সে ধরুন আজ 23, 24, 25, 26 যাই বছর হোক আপনার স্বামীর বয়স, কিংবা 30-এর ওপর যাই হোক, এত বছর দিয়েছে, হঠাৎ করে আপনি এসে তার নিয়মটা কেন চেঞ্জ করতে চাইছেন? সেক্ষেত্রে তার নিয়মটা তাকেই রাখতে দিন। বাড়ির কোনো দায়িত্বের মধ্যে নিজেকে ঢুকিয়ে দেবেন না, না আমি করে দেবো, আমি ঠিক করে দেবো, আমি সব ঠিক করে দেবো। হ্যাঁ, কোনো একটা বাড়ির একটা ফ্যামিলিগত একটা ডিসিশানে নিজের ওপিনিয়নটা ফট করে দিয়ে দেবেন না। হ্যাঁ, সেখানে যদি আপনি মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচারিত হন, তাহলে তো লিগ্যাল ব্যাপার রয়েছে, কাউন্সিলিং রয়েছে, সেখানে আপনি প্রতিবাদ করুন, কিন্তু নিজে যেচে আপনি সেই জিনিসগুলোর মধ্যে ঢুকবেন না। আর আরও কয়েকটা কথা যেগুলো বলার, নিজের ভালো লাগাগুলোকে না ফট করে কারোর জন্য চেঞ্জ করবেন না, এবং পরিষ্কার করে বলবেন আপনার যেটা ভালো লাগবে না, এবং পরিষ্কার করে বলবেন আপনার যেটা ভালো লাগবে। সব কিছুকে সাপ্রেস করে চেপে চেপে রেখে, ধরুন ভালো লাগছে না কোনো একটা ডিশ যেটা শাশুড়ি বানিয়েছে, কিন্তু শাশুড়িকে ইমপ্রেস করার জন্য আপনি বললেন হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো হয়েছে, তারপরে যখন আপনার সাথে তার মানে মানসিক মিল মিলছে না, তখন আপনি ওপেনলি বললেন এবং সেটা নিয়ে একটা মারাত্মক অশান্তি তৈরি হলো। সুতরাং নিজেকে পরিষ্কার করে তুলে ধরুন পরিবারের কাছে যে আমার এই পার্সোনালিটি, ঠিক আছে? এবং সব কিছুতে আপনি রিয়্যাক্ট করবেন না, মানে ছোট ছোট ব্যাপারে রিয়্যাক্ট করা এগুলো বন্ধ করবেন। আপনি জানবেন আপনি প্রথম মানে কয়েক বছরই 2-3 বছরে গেস্ট, এরকম একটা বিহেভ করুন শ্বশুরবাড়িতে, গেস্টের মতোই থাকুন। আপনাকে যতই যা খুশি বলুক, আপনাকে সংসারের চাবি যতই ধরিয়ে দিক, আপনি গেস্ট থাকুন। কেন বলছি, যে কোনো একটা সময় আবার ওই চাবিটা কিন্তু আপনার শাশুড়ি নিয়ে নেবে, ঠিক আছে? যখন ওনার মনে হবে হয়তো নিয়ে নেবে, কিংবা আপনার আর ভালো লাগবে না, সেই মানে হঠাৎ করে আপনার কাছে এত দায়িত্ব এসে যাবে, সেই দায়িত্বটা পালন করতে আপনার আর ভালো লাগবে না। তো আজকালকার যেহেতু ম্যাক্সিমাম মহিলারাই ওয়ার্কিং, সেই জন্য মানে বিশেষ করে এই ধরনের প্রবলেম আসছে। এখানে দুটো জিনিস ভীষণ মারাত্মক, একটা হচ্ছে একে অপরকে বোঝা এবং একে অপরকে বোঝানোর। মানে ধরুন একটা 20-30 বছরের মহিলাকে তার শাশুড়িও যেমন বুঝতে পারছেন না কিংবা চাইছেন না, সেরকম একটা 20-30 বছরের মেয়েটি, সেও কিন্তু তার শাশুড়িকে বুঝতে চাইছে না। এখানে দুজনের চাওয়াটা কিন্তু অনেক বেশি মানে কি বলবো ভ্যালিড। কারণ হচ্ছে যে প্রথমে দুজনকে ভীষণভাবে অ্যাকসেপ্ট করছে, কিন্তু তারপরে যখন ক্যারেক্টার ওয়াইজ যাচ্ছে তখন তাকে আর অ্যাকসেপ্ট করতে পারছে না, দুজনকে অ্যাকসেপ্ট করতে পারছে না। সুতরাং আপনাদের মধ্যে যদি অ্যাকসেপ্টেন্সটা না থাকে, তাহলে জোর করে সেটাকে প্রথম থেকে তৈরি করার চেষ্টা করবেন না, জোর করে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করবেন না, জোর করে যেগুলো চাপিয়ে দেবে সেগুলোকে হ্যাঁ বলার চেষ্টা করবেন না, এবং সব ব্যাপারে মাথা গলাবেন না। আর জামাইদের ক্ষেত্রে বলবো, প্রথমেই গিয়ে মানে বিশাল একটা শ্বশুরবাড়ি পেয়ে গেছি বলে মানে হাতে চাঁদ পেয়ে যাবেন সেরকম বিহেভিয়ার দেখাবেন না। নিজেকে নিজের পার্সোনালিটি নিয়ে দেখবেন, যখন একটা মানুষের পার্সোনালিটি খুব বেশি থাকে না, সেই মানুষের সাথে কথা বলতে সবাই একটুখানি হলেও, হ্যাঁ, আপনি নিজের পার্সোনালিটিটাকে ধরে রাখুন।
আপনি যে একটা পার্সন, আপনার যে কিছু পড়াশুনো আছে, কিছু শিক্ষা আছে, কিছু কাজ আছে, আপনি যে কিছু ইচ্ছে আছে, কিছু স্বপ্ন আছে, সেগুলোকে নিজের স্বভাব, ব্যবহারে এবং মুখের আবভাবে বুঝিয়ে তুলুন যে আপনি একটা মানে ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি। আপনার সাথে যখন একটা মানুষ না বলবে কিংবা হ্যাঁ বলবে কিংবা আপনাকে ডিকটেট করবে, সে যেন আপনার অনুমতি নিয়ে সেটা করে। সেইটুকু ডিস্টেন্স আপনারা শাশুড়িদের সাথে মেনটেন করুন, জামাই এবং বৌমা দুজনকেই বলছি। নিজেদের পার্সোনালিটিটাকে ধরে রাখুন, নিজেদের পার্সোনালিটিকে একদম বিলিয়ে দেবেন না। কেন, দুটো কিন্তু সম্পূর্ণ নতুন মানুষের, মানে দুটো মানে শ্বশুর শাশুড়ি দুজনের কথাই বলছি, মানুষের কাছে কিন্তু আপনি যাচ্ছেন সারা জীবনের জন্য থাকার জন্য। আমাদের বাবা মারা সব কিছু মেনে নেয়, হ্যাঁ, যেহেতু আমরা তাদের মানে সন্তান, কিন্তু অন্যের বাবা মাও যে মেনে নেবে সেটা কিন্তু কখনো এক্সপেক্ট করবেন না, এবং সেটা সম্ভবও নয়। এছাড়াও আমাদের অ্যাজ এ কাউন্সিলার হিসাবে কাউন্সিলিংয়ে কয়েকটা টিপস আছে, যেগুলো আমরা যখন আমাদের কাউন্সিলিংয়ে আসে এই ধরনের বৌমা কিংবা শাশুড়িরা আমরা দিয়ে থাকি। এবার এটা না ঘরে ঘরে এই প্রবলেম হচ্ছে। এবার এমন জিনিস হয়ে যাচ্ছে এটা থেকে, মানে কি বলবো, মানে এটা থেকে ধরুন শাশুড়িকে আপনি কিছু বললেন, শাশুড়ি শ্বশুর মশাইকে বললো, গিয়ে একটা বাড়ির মধ্যে অশান্তি হলো, তার ফলে শ্বশুর শাশুড়ি মিলে আপনাদের এগেনস্টে একটা মেনটেন্যান্সের মামলা করতে চলে গেল। মানে আপনাদের মান সম্মানেরও তো একটা ভয় আছে রে বাবা। হ্যাঁ, হঠাৎ করে বাবা মা চলে যাচ্ছে মেনটেন্যান্সের মামলা করতে করতে। মানে সত্যি কথা বলতে এটা মানে মানে সত্যি যা ডিপ্রাইভ হয় না তা না, মানে সত্যি অত্যাচারিত হয় না যে শ্বশুর শাশুড়ি, তাও বলছি না। সত্যি অনেক বৌমা বাজি আছে, অনেক শাশুড়ি খুবই বদমাশ আছে, মেন্টালিটি ঠিক নেই, হ্যাঁ, অনেক মানে টক্সিক মেন্টালিটির অনেক লোকজন আছে। সেগুলোর ঊর্ধ্বে আমি এগুলো কথাগুলো বলছি। সেগুলো তো আমরা যখন কাউন্সেলিং করি কথা বলে বুঝে যাই কে কীরকম মেন্টালিটি, কিন্তু সেগুলোর ঊর্ধ্বে কিছু পার্সোনালিটি আছে যাদেরকে আপনি কন্ট্রোলে রাখতে পারেন, এবং যাদেরকে বিহেভিয়ারের মাধ্যমে আমরা তাদের সংসারকে আবার ঠিক করে দিতে পারি। মানে এটা কি বলুন তো, মানে এরকম নয় যে কোনো দিন ঠিক হবে না। এটা বললাম না, একটা বোঝানো এবং বোঝার ব্যাপার। ঠিক আছে, নমস্কার। তাহলে এই টপিকটা আজকে এই অবধি শেষ হলো। যদি কারোর মনে হয় এই ব্যাপারে আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার তো দেওয়াই আছে 9830596099। আর আমার সাথে যোগাযোগ করার, আমার চেম্বারেও যোগাযোগ করতে পারেন, অনলাইনেও করতে পারেন। তাহলে আজকে এই মতো থাক। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।